নমস্কার বন্ধুরা, আমি নিপার পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। জেনেছি স্বরবর্ণ কাকে বলে, কি কি, এবং স্বরবর্ণের আরো দুই ভাগে ভাগ করা যায় ইত্যাদি। তো আজকে জানবো আমরা সেটা হলো ব্যঞ্জন বর্ণ। তো ব্যঞ্জন বর্ণগুলি জানার আগে সবার প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ কাকে বলে। যে বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না সেই বর্ণগুলোকে ব্যঞ্জন বর্ণ বলে। ব্যঞ্জন বর্ণগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু স্বরবর্ণের সাহায্য ছাড়া একটা উচ্চারিত হতে পারে না, সেই জন্য এগুলোকে কিন্তু ব্যঞ্জন বর্ণ বলে। তো সেই ব্যঞ্জন বর্ণগুলো দেখব কি কি। ব্যঞ্জন বর্ণগুলো হলো প্রথমে ক। আমি তোমাদেরকে যেভাবে দাগ টেনে টেনে লেখা দেখাচ্ছি তোমরা খাতা পেনে ঠিক আমার সাথে সাথে সেইভাবে দাগ টেনে লিখবে, দেখবে তাহলে দেবনাগরী অক্ষর তোমাদের কাছে কঠিন লাগবে না। তারপরে খ, তারপরে গ, তারপরে ঘ, তারপরে উম, তারপরে চ, তারপরে ছ, তারপরে বর্গের জ, ঝ, ইঙ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, খ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম, অন্তর্য, র, ল, ব, তালবস্য, মধ্যাহ্নস্য, দন্তস্য, হ, অনুস্বার। বন্ধুরা একটা কথা বলি, আমরা বাংলায় যেমন অনুস্বার লিখি সংস্কৃতে কিন্তু অনুস্বার ওই রকম নয়।
একটা ডটের মতো চিহ্ন, আর বিসর্গ হচ্ছে পরপর দুটো ডট, উপর নিচে পরপর দুটো ডট, আর সবার লাস্টে যেটা সেটা হলো চন্দ্রবিন্দু চাঁদ। তো বন্ধুরা, যে ব্যঞ্জন বর্ণগুলো লিখলাম এর মধ্যে অনুস্বার আর বিসর্গর ব্যবহার আমি তোমাদের দেখাবো। তার আগে একটা মজার জিনিস তোমরা লক্ষ্য করো যে এই ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে দুটো জায়গায় ব আছে, একটা প ফর পরে ব আছে, আবার অন্তর্জ র লর পরে ব আছে। এগুলো আমরা মুখে কিন্তু বলছি ব, কিন্তু অ্যাকচুয়ালি এদের উচ্চারণের কিন্তু পার্থক্য আছে। লেখায় তোমরা দেখতে পাচ্ছ পার্থক্য আছে, একটা বয়ের মাঝখান দিয়ে দাগ আছে আর একটা ব সিম্পল, সেরকম উচ্চারণেও পার্থক্য আছে। প্রথমে যে বটা রয়েছে, প ফর পরে বটা রয়েছে, এই বটাকে আমরা বলবো বর্গীয় ব, এই বটাকে বর্গীয় ব বলবো। এর উচ্চারণ কেমন হয়? এর উচ্চারণ হয় বাংলায় ব এর মতো, যেটাকে আমরা বলি বি এ, এর উচ্চারণটা ব, যেটা আমরা সাধারণত বলে থাকি। আর অন্তর্জ র লর পরে যে বটা আছে সেটার উচ্চারণ কিন্তু ও, মানে ও আর অন্তস্তিয়া, এটাকে ইংরাজিতে বলা হয় উচ্চারণে ডাব্লিউ এ। তো প্রথমটাকে আমরা সাধারণত যেটা বলি সেটা হলো ব বি এ, আর এটাকে অন্তর্জ র লর পরে এটাকে বলা হয় ও অন্তস্তিয়া ডব্লিউ এ। ওপরে যে বটা লিখেছি সেটা হচ্ছে বর্গীয় ব, এটাকে বলা হয় বর্গীয় ব, আর নিচে যে বটা লিখেছি এটাকে বলা হয় অন্তঃস্থ ব। সরি, অন্তঃস্থ ব। তো দেখলে তো বন্ধুরা, দুটো বয়ের মধ্যে কেমন উচ্চারণের পার্থক্য আর লেখার পার্থক্য আছে। তোমরা আরেকটা জিনিস খেয়াল করো, বাংলা বর্ণমালায় কিন্তু আমরা অন্তস্তিয়া, ডয় শূন্য র, ঢয় শূন্য র এগুলো আমরা পড়ি বা লিখি, কিন্তু এখানে সংস্কৃত ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে দেখো অন্তস্তিয়া বা ডয় শূন্য র, ঢয় শূন্য র কিন্তু কোনো স্থান নেই, এদের কিন্তু আলাদা করে কোনো স্থান নেই। কেন তোমাকে বলছি, এখানে যে অন্তর্জ্ঞা রয়েছে, এই যে অন্তর্জ্ঞা রয়েছে, এই অন্তর্জ্ঞাকেই আমরা হলো সংস্কৃতে বলি অন্তস্তিয়া। আর তোমার এখানে যে ড রয়েছে, এই ডটাকেই আমরা সংস্কৃতে বলি ডয় শূন্য র, আর যে ঢ রয়েছে সেটাকেই আমরা বলি ঢয় শূন্য র। তো এদের কিন্তু আলাদা করে কোনো ব্যবহার নেই, আলাদা করে কোনো স্থান নেই। অন্তর্যকেই অন্তস্তিয়া বলি, ডয় শূন্য রকেই ডকেই ডয় শূন্য র বলি, আর ঢকেই ঢয় শূন্য র বলি। এভাবেই আমরা সংস্কৃত বর্ণমালায় লিখি। আর একটা জিনিস আছে, বাংলা বর্ণমালায় খণ্ডক্তয়ের ব্যবহার আছে, সংস্কৃতে কিন্তু খণ্ডক্তয়ের কোনো স্থান নেই। এখানে খণ্ডক্ত আমরা সংস্কৃতে এইভাবেই ব্যবহার করি, আমরা যে ড ঢ মধ্যাহ্ন ত লিখেছি না, এই তকেই আমরা খণ্ডক্ত হিসাবে কেমনভাবে ব্যবহার করি দেখো। এই ত লিখি আমরা, ত লিখে নিচে হসন্ত দিয়ে এটাকেই আমরা বলা হয় খণ্ডক্ত। তো বুঝলে বন্ধুরা, এই ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে কেমন হচ্ছে একটা বর্ণের মধ্যে দুটো করে বর্ণ লুকিয়ে রয়েছে, সেটা আমরা নিজেরা দেখতে পেলাম, একটা বর্ণের মধ্যে দুটো বর্ণ কিভাবে লুকিয়ে আছে। আরেকটা কথা বন্ধুরা, এখানে ক থেকে এখানে তোমাদের হচ্ছে এখানে ক থেকে এই বিসর্গ পর্যন্ত প্রত্যেকটা বর্ণের নিচে কিন্তু হসন্ত রয়েছে, আমি কিন্তু লিখিনি। আসলে এই ক থেকে বিসর্গ পর্যন্ত এই 35টা ব্যঞ্জন বর্ণকে হল বলা হয়, এই জন্য প্রত্যেকটা নিচে হসন্ত আছে।
কিন্তু আমরা এগুলোকে উচ্চারণের সুবিধার জন্য প্রত্যেকটা বর্ণের সঙ্গে অ যোগ করে নিয়ে আমরা উচ্চারণ করি। যেমন ধরো ক যোগ অ হয় ক। প্রথমে হবে কয় হসন্ত, কয় হসন্ত যোগ অ মিলে হয় ক। তো তো বন্ধুরা, আজকে আমরা ব্যঞ্জন বর্ণ সম্পর্কে অনেক কিছুই জানলাম। ব্যঞ্জন বর্ণ কাকে বলে, কি কি, এবং ব্যঞ্জন বর্ণগুলোর মধ্যে আবার কতগুলো ভাগ আছে, কোনগুলোকে কি বলে, এই সব কিছুই আজকে আমরা এই ভিডিওতে জানলাম। তো বন্ধুরা, আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টে তোমরা তোমাদের মতামত জানিও। কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিও কেমন লাগছে। পরের ভিডিওতে আবার আকর্ষণীয় জিনিস আমরা জানবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।